1946 সাল জুন মাস, খুব প্রাসঙ্গিক এই কথাটা বলাটা। আমি অনেক জায়গাতে বলেছি, আবার বলছি। ভোটের আগে বলছিলাম, অনেকে ভাবছিল ভোটের জন্যে, কিন্তু ভোটের পরেও এই কথাটা খুব প্রাসঙ্গিক। 1946 সালের জুন মাস, পাকিস্তানে শিয়ালকোট যাবে কি যাবে না সেই নিয়ে ভোট। কত ভোটার আছে বন্ধু? টোটাল ভোটার আছে 2.5 লক্ষ। এই যে 2.5 লক্ষ ভোটার আছে, 2.5 লক্ষ ভোটারের মধ্যে হিন্দু আছে 2 লক্ষ, আর একটা স্পেশাল কমিউনিটির ভোট আছে 50,000। জুন মাস 1946 জম্মুতে ভোট হচ্ছে। জম্মু জায়গাটা খুব গরম জায়গা, কাশ্মীর পাড়টা ঠান্ডা, জম্মুটা গরম। তো জুন মাসের গরমে আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছে তারা বলে এত গরম, ভোট দিতে যাব। ঠিক আছে ভাই, আমরা বসছি, তোমরা যাও, আমরা তো অনেক আছি, আমরা হাফ ঘরে বসে থাকলেও আমরা ভোটে জিতে যাব। 1 লক্ষ লোক ভোট দিতে গেল। এই যে 1 লক্ষ লোক যখন ভোট দিতে গেল, লাইনে দাঁড়িয়ে 70,000 লোক আর বাড়ি চলে এলো। বলে এত গরম, এই গরমে আর কে ভোট দিচ্ছে, যা হয় হবে, বাড়িতে ঘুমাই আমরা, এত গরমে মরে যাবো, তার থেকে বাড়িতে ঘুমানো ভালো। 70,000 লোক আমাদের হিন্দু মা বোনেরা বাড়িতে চলে এলো, বাড়িতে রেস্ট করলো। ওদের 50,000 ভোটারের মধ্যে 50,000ই ভোট দিল। 1947 সালে দেশ ভাগ হয়ে গেল, শিয়ালকোট চলে গেল পাকিস্তানে। খুব ভালো কথা, শিয়ালকোট পাকিস্তানে চলে গেল। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে সেন্সাস হলো বহুদিন পরে, যে হিন্দুদের কি অবস্থা আছে দেখা হোক পাকিস্তানে। 1997 সাল প্রথম সেন্সাস হলো, যে শিয়ালকোটে যেসব হিন্দুরা গেল তাদের কি অবস্থা, তারা কীরকম আছে বা কী সংখ্যায় আছে। 2 লক্ষ হিন্দু থেকে সেটা নেমে এলো 1997 সালে 10,000-এ। আমাদের কারণে আমরা ভোট দিইনি, খুব ভালো, এত আনন্দের সাথে ছিল, 10,000 হিন্দু হয়ে গেল 2 লক্ষ থেকে। তারপরে আবার সেন্সাস হলো বছর 10 আগে। ওখানে হিন্দু আছে এখন বর্তমানে 500। যে 500 হিন্দু আছে, সেই হিন্দুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মহিলা। তাহলে বুঝুন, আজকে রানীগঞ্জ বরাবরই বিজেপিকে জিতিয়ে এসছে। আমাকে বহু লোক বলেছে যে আমরা বরাবরই রানীগঞ্জ থেকে বিজেপিকে জেতাই, অন্ডাল থেকে হারাই, এবারে যেন ভোট নষ্ট না হয়। তাহলে আপনাদের ভোট কিন্তু আমি নষ্ট হতে দিইনি বন্ধু, আমি অন্ডাল থেকেও নিয়ে এসেছি লিড। তো আজকে যে আমাদের সহযোদ্ধা যারা আমাকেও ভোট করিয়েছে, যারা এখানে এসে একটু গরম গরম কথা বলে গেল, তারাও আমাকে ভোট করিয়েছে। তো আজকে যদি এখানে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি না আসতো, আর এখান থেকে যদি বিজেপি না জিততো, এই গরম কথাটা বলার মতো সাহস থাকতো তো? তখন কিন্তু বন্ধু এই আমরাই সবাই একসাথে কিন্তু লড়াইটা করতাম, যেটা এতদিন করে এসেছি। তো সেই লড়াইটা না ভুলে গিয়ে আমরা যদি ইউনাইটেড থাকি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে এই রকমভাবেই আমরা স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে আমরা যেরকমভাবে আজ প্রোগ্রাম করছি সেরকমভাবে কিন্তু প্রোগ্রাম করতে পারবো। রাত্রেবেলায় রানীগঞ্জে ঘুরতে পারবো, বেড়াতে পারবো। আর যেসব দোকান দেখছেন এখন, যেসব দোকানে রমরমিয়ে বিক্রি হতো গোমাতা, সেগুলো আজ বন্ধ আছে। এই বন্ধ হওয়ার পিছনে কারণটা কিন্তু শুধু আমার জেতা নয়। এই বন্ধ হওয়ার পিছনে কারণ ভারতীয় জনতা পার্টি জিতে যে আইন ছিল সেই আইনটা ইমপ্লিমেন্ট করেছে। এটা লফুল ম্যানারে হয়েছে, এমন নয় যে ইলিগালভাবে হয়েছে। এই আইনটা প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে এখানে জয়লাভ করেছে, এবং সেই জয়লাভের পিছনে প্রত্যেকটা হিন্দুর হাত আছে, এবং সেই প্রত্যেকটা হিন্দু আজকে ভারতীয় জনতা পার্টি জিতেছে বলে তারা প্রোটেক্টেড থাকবে। তো আমরা যদি আজকে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করি, নিজেদের মধ্যে যদি মনোমালিন্য আমরা সৃষ্টি করি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু কপালে দুঃখ আছে। আজ নেই, 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরে দুঃখ আছে। তো আজকে যা কিছু ডিফারেন্সেস বা যা কিছু থাকে, যদি কিছু থাকে, আমি এখানে যারা আছেন স্টেজে তাদেরকে বলবো, বা তাদের যারা গার্জেন আছে তাদেরকে বলবো যে বোথ সাইড বসে যদি কিছু মীমাংসায় আসা যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। আগামী দিনে এরকম সিচুয়েশন দেখতে হয় না। তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে আজকে এই একটা প্রোগ্রাম করতে হচ্ছে যেখানে পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে।
এটা কেন হবে বন্ধু? এটা কেন হবে? এটা হওয়া কাম্য নয়। আজকে আমাদের রুলিং পার্টি, রুলিং গভর্নমেন্ট, এখানে কোনো ইলিগেল কাজ হচ্ছে না, এমন নয় যে পারমিশন নিয়ে করতে হবে। এটা প্রোটেক্টেড প্লেসের মধ্যে পার্সোনাল প্রপার্টিতে প্রোগ্রাম হবে, সেখানে কিছু লোক এসে গরম গরম কথা বলে যাবে, আর তারাও কোনো একটা সংগঠনের সাথে যুক্ত আছি বলে ক্লেম করবে। আবার এখানে এসে সেই সংগঠনের যে ব্যানারে প্রোগ্রাম হচ্ছে সেই ব্যানারকে সঠিক সম্মান দিয়ে যাবে না। এটা কিন্তু আমি নোট করে রাখলাম বলবো, আগামী দিনের কথা বলবে। আমার নাম পার্থ ঘোষ, আমি সঠিক সময়ে সঠিক জিনিস করি, আর যেটা করি সেটা আমি তাকে বুঝতেও দিন আমি কি করছি। এটাই হচ্ছে আমার কোয়ালিটি। আগামী দিনে বুঝতে পারবেন। আমি বলেছিলাম 4 তারিখের পরে লুঙ্গি খুলে দেবো, বলেছিলাম তো, অনেকে ছিলেন বলেছিলেন ভিতরের হলে 4 তারিখের পরে লুঙ্গি খুলবো, কিন্তু লুঙ্গি খোলার মতন লুঙ্গি আলাদা দেখতেই পাচ্ছি না, বললে খুলবো কোথায়? তো যাই হোক, আজকে যেটা হলো সেটা আমার মনে ভালোর জন্যই হলো। কারণ হচ্ছে যে সব কিছুরই একটা শেষ হওয়া দরকার আছে, এবং এটা শেষ হবে, আমি কথা দিয়ে যাচ্ছি। কিভাবে হবে? সঠিক পদ্ধতি মেনেই হবে। আর যারা যারা আজকে এটা করে গেল, বা যারা এখানে ইনভলভ আছে বা বাইরে ছিল, আমি মোটামুটি নোট করে রেখেছি ফেসগুলোকে, এবং অনেকে আমি চিনি, তাদের সাথেও আমার কীভাবে কী ব্যবহার করতে হয় আমারও জানা আছে। আমিও সেটা সঠিক সময় উত্তর দেবো। আপনারা বহু পরিশ্রম করেছেন, 50 বছর ধরে অনেকেই পরিশ্রম করছেন। অনেকে 50 বছরের এজেড লোক এখানে আছেন, মানে যারা আগের কংগ্রেস আমল দেখেছে, তার আগের স্বাধীনতার পরবর্তীকালের যে পিরিয়ড সেটাও দেখেছেন। এই যে ডুয়েল গভর্নমেন্ট, আমি যেটা বলি সিঙ্গেল ইঞ্জিনের সরকার, ডবল সাইলেন্সার, এর যে বেনিফিট, এই বেনিফিট পাওয়ার জন্য আমরা ইউনাইটেডলি যদি কাজ করি, এবং সেই ইউনাইটেড কাজটা কি কাজ? সরকারের কাজ করে দেবে, এমএলএর কাজ করে দেবে। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের কোথায় কোথায় কী সমস্যা আছে, কোথায় রোড দরকার, কোথায় জল দরকার, কোথায় ড্রেন দরকার বা ড্রেন পরিষ্কার হওয়া দরকার, কোথায় পুকুর ভরার, তার সঠিক তালিকা আমার লাগবে। আপনাদের কিছু করতে হবে না, সঠিক তালিকাটা আপনারা দেবেন। আর যখন কাজ হবে আপনার পাড়াতে বা আপনার গ্রামে বা আপনার এরিয়াতে, তখন আপনারা নিজেরাও একটু নিজের মতো করে সুপারভাইজ করে দেবেন যে কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা। কাজ করার দায়িত্ব সরকারের, আমি তার প্রতিনিধি হয়ে এখানে ইমপ্লিমেন্ট করাবো। সহযোগিতা লাগবে বন্ধু। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে রাজাবাঁধ নিয়ে আমি বলেছিলাম ভোটের আগে, আরও অনেক কিছু বলেছিলাম যে ইস্যুগুলোতে ফিনান্সিয়াল ইমপ্লিকেশনস আছে, ফাইন্যান্স অনেক বড় ব্যাপার, সেগুলো আস্তে আস্তে করবো। সামনে বাজেট আছে, বাজেটে পাস হওয়ার ব্যাপার আছে, কারণ আগের গভর্নমেন্ট সব টাকা পয়সা খরচা করে সব মানে ভাড়ে বা ভবানি অবস্থা খুব খারাপ আছে ফিনান্সিয়ালি। কাছাকাছি ফিনান্সিয়াল ইস্যু ইনভলভের যে কথাগুলো আমি বলেছিলাম, যেগুলো ফিনান্সিয়াল ইস্যু ইনভলভ থাকবে, কাজগুলো করতে গেলে সেটা একটু সময় লাগবে, কিন্তু করবো। কিন্তু যেগুলো ফিনান্সিয়াল ইস্যু ইনভলভ নেই অ্যাজ সাচ, তার মধ্যে রাজাবাঁধ হচ্ছে একটা প্রায়োরিটির জায়গা। এবং রাজাবাঁধ নিয়ে আপনারা দেখেছেন যে অ্যাকশন অলরেডি আমি চালু করিয়ে দিয়েছি, এবং প্রশাসন সেটাকে যথেষ্ট সঠিকভাবে সেটাকে ডিল করছে। এবং ইলিগেল অকুপেন্টস যারা আছেন, আমি সেখানে আগের দিনও বলেছি ওখানে গিয়ে যে আপনারা মানে কেটে পড়ুন, না হলে কিন্তু অবস্থা খুব খারাপ আছে। তার জন্য অনেক জায়গাতে অনেক রকম কথাবার্তা আমার কানেও আসছে। তো কাজ হবে বন্ধু, 5 বছরের কাজটা 5 বছর লাগবে না, 2 বছরের হলেও করব, কিন্তু আমাদেরকে একটু ইউনাইটেড থাকার দরকার আছে। এবং কাজ করার যে পরিবেশ, যেন মনটা ভালো থাকার দরকার আছে। আজকে আমি ভেবেছিলাম যে 1 ঘন্টা বলবো, কিন্তু মানে এই পরিবেশ যেটা হলো, সেই পরিবেশের কারণে আমার বলাটা অত দূর আর যাবে না, মানে ওরা কমাতেই হবে আর কি, কারণ সময়টা এদিকে অনেকটাই নষ্ট হয়ে গেল। তো আপনারা সঠিক পরিবেশ রাখুন, সঠিকভাবে চলুন। আর রাজনৈতিক দলের লোকজন যারা এখানে প্রেজেন্ট আছেন, বা রাজনীতি যারা করেন, বা যাদের রাজনীতি নিয়ে খুব ইন্টারেস্ট আছে, হয়তো রাজনীতির সাথে নেই, পার্টি ভারতীয় জনতা পার্টি এমনই একটা পার্টি, বা বিচার পরিবার যেভাবে ওতপ্রোতভাবে গাইড করে চলে, সঠিক লোককে সঠিক সময় কিন্তু চুজ করে নেয়। তো যদি কারো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে, তারও যদি সেই লেভেলে যাওয়ার মতন কোয়ালিটি থাকে, যেখানে এর মধ্যে এখানে অনেকেই যারা সেই সময়ে ছিলেন আর কি, তাদের মধ্যে অনেকেই অ্যাম্বিশন আছে বলে আমার জানা আছে বলেই আমি সেটা এই কথাটা তুললাম। তারা যদি সঠিকভাবে চলে, সঠিক রাস্তায় চলে, এবং নিজেদেরকে যদি একটা অনুশাসনের মধ্যে বেঁধে চলে, তাহলে কিন্তু তারা জায়গা পাবে। আর অনুশাসনের মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু তারা জায়গা পাবে না। তো বন্ধু, আর বিশেষ কিছু বলবো না, কেন আমি যতক্ষণ বলবো থাকবো, ততক্ষণ
এখানে যে রানীগঞ্জ থানার যারা আছেন আর কি পুলিশ অফিসিয়ালস, তারাও দাঁড়িয়ে আছে, তাদের অনেক জায়গাতে কাজ আছে, তো এখানে তাদেরকে আমি বেশিক্ষণ আটকে রাখবো না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু গরম পড়ছে, মাঝে মাঝে আবার কমছে, জল বেশি করে খাবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আইনজীবী থেকে বিধায়ক কিন্তু আপনাদের আশীর্বাদই হয়েছি, কাছাকাছি আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেই থাকবো।